রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো ও সুস্থ আছো। আমিও বেশ ভালোই আছি। তোমাদের সাথে নিয়ে এখন থেকে কিন্তু ব্লগটা শুরু করছি, আর আশা করছি তোমাদের ব্লগটা ভালো লাগবে। আর আজকে ব্লগে তোমাদের কিন্তু একটা আমার পছন্দের জিনিস দেখাবো। আশা করছি তোমাদের সেটি ভালো লাগবে। আর কি জিনিসটি সেটি দেখতে হলে কিন্তু পুরো ভিডিওটি কিন্তু তোমাদের দেখতে হবে, না দেখলে কিন্তু বুঝতেই পারবে না যে আমি কি দেখাতে চাইছি তোমাদের। তো চলো, সকালে শুরুটা দেখতেই পেলে। ঘুম থেকে উঠেছি, উঠে আগে কি করব, আগে তো করতে হবে উঠোনে জল দিতে হবে, তার আগে কিন্তু ঠাকুর প্রণামটা সেরে নিই। তো আজকে ভাবলাম মাড়ুলি দিয়ে আমার হবে না, কেন না কালকে না গোবর আনতে ভুলে গেছি, আর গোবরটা না আমার শেষ হয়ে গেছে। আর আমাদের বাড়িতে তো গরু নেই যে গোবর নিয়ে আসবো, তাহলে গোবর আনতে গেলে আমাকে পাশের বাড়িতে যেতে হবে। আর এত সকালে তো আর যাবো না, এত সকালে তো আর কারোর ঘর যাওয়া যাবে না যে তাদের ঘর থেকে আমি যে নিয়ে আসবো। তো আজকে কি করে, আজকে জলই দিয়ে দিই দুয়ারে, এটাই থাক। আবার বরঞ্চ বেলা করে যে একটুখানি গোবর নিয়ে আসবো, দিয়ে তারপর কিন্তু তখন গোবর দিয়ে দেবো। আর একটু যদি সকাল টাইমে যদি গোবর দিয়ে দিই না, একটু বেশ ভালো লাগে। আর আমাদের পাড়া গ্রামে কিন্তু প্রতিদিন এই গোবর দিয়ে কিন্তু জল দেওয়া হয়। তো অনেক জায়গায় যারা কিন্তু গ্রাম থেকে দেখছো আমার এই ভিডিওটা, তারা কিন্তু এইটা জানো নিয়মটা। তারপরে চলে এলাম এখানে বাসি বিছানাটা গোছাবার জন্য। ছেলে মেয়ে উঠে গেছে, ওরা কিন্তু ধুচ্ছে মুখ। তো আমি তখন কী করি, এদিকে বিছানাটা বাগিয়ে নিই। আর বাসি বিছানা যদি এলোমেলো থাকে একদমই ভালো লাগে। বিছানা যদি পরিষ্কার হয়ে যায়, মানে তার মানে কী হয় বলো তো, তার মানে সমস্ত কাজটা কিন্তু আমার মানে পরিষ্কার থাকে। তো তার আগে কিন্তু আমাকে বিছানাটা ভালো করে পরিষ্কার করে দিতে হবে। আর এটা কিন্তু আমার বেশিক্ষণের জন্য থাকবে না, জাস্ট কিছুক্ষণের জন্য থাকবে। তারপরে কিন্তু আবার সে এলোমেলো হয়ে যাবে, এদিকে বালিশ, এদিকে চাদর গোটানো থাকবে, ওইখানে হয়তো বই পড়বে, তার মধ্যে কাগজ থাকবে, মানে অনেক কিছুই থাকবে। তো এটা যতক্ষণ থাকে ততক্ষণই তাও মনে হয় যে না গুছিয়ে নিই, যতটুকু ভালো থাকে ততটুকুই। তো চাদরটা আমি বেশ টান টান করে দিচ্ছি, আর টান টান করে যদি না দিই না, কী হয়, জড়ো জড়ো হয়ে যায়। তো এখানে কিন্তু আমার বিছানা গোছানো কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে। আর এই যে এখানে জানলাটা আমি খুলে দিচ্ছি, আর জানলাটি কিন্তু বেশিক্ষণ খুলে রাখা যাবে না, গাড়ি টাড়ি যদি পেরে না প্রচণ্ড ধুলা আসে। আর ওইদিকে আমাদের গপুগুলোকে কিন্তু বাইরে বার করে দিল, ওরা কিন্তু অনেকক্ষণ থেকে চেঁচাচ্ছে, তার জন্য ওদেরকে বাইরে বার করে দিলাম। আর এদিকে আমি কিন্তু চাপিয়ে দিলাম একদিকে দুধ গরম করতে। আর কালকে দুধটা অনেকটাই রয়ে গেছে, কালকে ছেলে মেয়েকে কিন্তু আমি দুধ খেতে দিইনি, মাংস হয়েছিল তো কালকে, তার জন্য। আর মাংস যদি হয় তাহলে আমি কিন্তু রাতে ওদেরকে দুধ দিই না। তো বেশ অনেকটাই দুধ বেঁচে গেছে, তো ভাবলাম আজকে ওই দুধটা দিয়ে কিন্তু চা করে দিই। চাটি খেয়ে তারপরে কিন্তু আরও বাকি কাজগুলোয় লাগবো। আর চা না খেলে কিন্তু আমার কোনো কাজই মজা নেই। তার মধ্যে কিন্তু চা খাওয়ার আগে আমি বিছানাটা, যেটা বড় কাজ আমার, সেটাই কিন্তু বাগিয়ে নিয়েছি। তো এখানে দেখো ছেলে আর আমি বসে গেছি, আর ওইদিকে মেয়ে কিন্তু খাচ্ছে। তারপরে লেগে পড়লাম কাজে। কাজ তো সারাদিন আছেই, বুঝতেই পারছো, ঝাড় মোছা রান্না বান্না। আর আজকে কিন্তু আমাদের স্পেশাল একটা দিন আছে, কি আজকে আমাদের এখানে কিন্তু দোল। আমাদের যেদিনে দোল হয় কিন্তু সেদিন হয়। দোল তো পেরিয়ে গেছে কালকে, কিন্তু আমাদের এখানে কিন্তু আগের দিনও হয়ে গেছে, কালকে বলছি। তো আমাদের কিন্তু এখানে তার পরের দিনে হয়। এখানে আমাদের রাধাকৃষ্ণর মন্দির আছে, তো ধুলাট হয়, তো ধুলাটের দিনেই মানে আমাদের এখানে দোল খেলা হয় আমাদের গ্রামে। মানে প্রত্যেকটা জায়গায় হয়ে যায়, শুধু দুটা গ্রাম বাকি থাকে আমাদের পাশের গ্রামে, যেখান থেকে মানে আসে রাধাকৃষ্ণ মন্দির আছে, তো সেখান থেকে, তার জন্য আমাদের গ্রামে ওই মানে দুদিনই হয়। তো ওইখানে হয়, তো ওখানে কেউ দোল খেলে না, তার মানে ধুলাটের দিনে যে আবার দুদিন ধরে মাখবে, ওই জন্য আজকেই হয় এখানে। আর পূজা তো হয়ে গেছে আমার, বলতে গেলে বৃহস্পতিবার দিনে পূর্ণিমা পূজা হয়ে গেছে। তো বৃহস্পতিবার দিনে পূজা হলো, পূর্ণিমা ঘরে কেন না বললো 10টার পর লেগেছে, মোটামুটি প্রায় 11টার দিকে। তার জন্য বললো সারাদিন যেহেতু পূর্ণিমা থাকবে, তাহলে পূজাটা আজকেই গেলো। তো বামুন মতে বামুনি যেটা করবে সেটাই করতে হবে। আর শুক্রবারেও কিন্তু অনেকগুলো পুজো করেছে, তো সকালের মধ্যে সেরে গেছে, তো সংক্রান্তি ছিল, তার জন্য কিন্তু হয়নি। তো বামুনে বলে গেলো যেহেতু আমাদের বৃহস্পতিবারে পূজা করবো, ওই জন্য আমরা কিন্তু বৃহস্পতিবারই পূজাটা করে নিয়েছি। আর এদিকে চাপিয়ে দিলাম ভাত, আর এখানে দিয়েছি ডিম। আর আজকে কিন্তু আমি ডিমের তরকারি করব, আর কিছু একটা করতে হবে। তারপরে এখানে নিচে মা তারা আছে, মানে একটুখানি আবির টাবির দিয়ে দিচ্ছি। আর উপরে তো যেদিন পূজা হয়েছে সেদিনে কিন্তু দেওয়া হয়ে গেছে। আর এটা হচ্ছে দাদু, মানে তোমাদের দাদা ভাইয়ের দাদু। আর এখানে এই মা তারা আছে, তারপরে তোমাদের দাদা ভাইয়ের পায়ে দিয়ে দিচ্ছি, একটু প্রণাম করেছি, যেটা আসলে করতে হয়, বুঝতেই পারছো, স্বামীকে আগে দিতে হয়। তো ওকে গালে একটুখানি লাগিয়ে দিলাম। আর ওইদিকে দেখো, ওকে বললো আমি, আর ওর একটু কিন্তু ওরকম বললে কিন্তু আমাকে মজা করে,
লাগাতে যায়, বললাম আমাকে একটু লাগিয়ে দাও, তার জন্য এখানে লাগিয়ে দিচ্ছে। আর এদিকে লাগাতে লাগাতে কিন্তু দোকান থেকে মানে ডাকছে কেউ জিনিস নেবার জন্য, তার জন্য আমি একটু জিভ কাটা দিলাম, যে বলে কে জানে শুনতে পেলো নাকি, আমরা একটু হাসাহাসি করছিলাম। আর এই দেখো ছেলে আমাকে দিয়ে দিল পায়ে, ও কিন্তু বেরিয়ে যাচ্ছে রং খেলার জন্য, ও অনেকক্ষণ থেকে যাওয়ার জন্য চোখে বেরাতে দিই না। আর আমাদের গুজুর দেখো এদিকে মজাটা, সবাই আমরা আবির খেলবো, দোল খেলবো, আর ও না খেললে হয়, আমরা যেহেতু সবাই মারছি কিন্তু ওকেও আমি মাখিয়ে দিয়েছি, মাথায় দিয়ে দিয়েছি একটা বড় করে তিলক টেনে দিয়েছি। কেমন লাগছে অবশ্যই কিন্তু আমাদের গুজু সোনাকে তোমরা কমেন্ট করে জানাবে। ও ভাবছে এরা কি মাখছে, এরকম কেন হচ্ছে, তার জন্য ওকেও দিয়ে দিলাম। আর এই যে দেখতে পেয়েছো আমাদেরকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আমি আছি, আমার মেয়ে আছে, আর এটাও আমার মেয়েই বলতে গেলে। আর এদিকে এত কিছু করার পর দেখছি ভাতটা হয়ে গেছে। আর আজকে জানো তো ভাতটা একটু বেশ নরম হয়ে গেছে, ভয় লাগছে, তোমাদের দাদাভাই আবার এই নরম ভাত খেতে খুঁজে না, জানি না কি হবে। আর এখানে দেখো আমার ডিম সিদ্ধও রয়ে গেছে, আর একটু সবজি বানিয়েছি বলছি, বাঁধাকপি ছিল, সেই বাঁধাকপিটা তোমাদের সাথে কাটাকুটি শেয়ার করা হলো না, সিদ্ধ করতে বসিয়ে দিয়েছিলাম। তো বাঁধাকপি তরকারি আর ডিম আর বাস ভাত, আর কিছু আর করবো না আজকে, আজ এইটুকুতেই হয়ে যাবে। আর এখনও পর্যন্ত কিন্তু আমি মুড়ি খাইনি, বা খিদেও পেয়ে গেছে। আর এদিকে তোমাদের দাদাভাই এই মাত্র মুড়ি খেলো, ওই মুড়িটা কিন্তু আমিই মেখে দিয়েছি, সেটা তোমাদের সাথে শেয়ার হয়নি। ও আমাকে বললো দুটিখানি মুড়ি মেখে দাও, তো যেহেতু দোকানে রয়েছে ওর আর খাবার সময় হচ্ছে না। আর ছেলে মেয়ে তো আজকে বুঝতেই পারছো দোল, তাহলে কী করে ওরা মানে করবে বা দোকান দিকে যাবে, তাহলে দুজনকে সামাল দিতে হচ্ছে। তো আমি এদিকে রান্না বান্না, ওইদিকে দোকান, তাহলে খাবার আর সময় নেই। তো আমি যা হোক একটু কিছু খেয়ে নেবো, আর ওকে মুড়িটা মেখে দিলাম, ওর তো খাওয়াই গেছে। তো ভাবলাম তাড়াতাড়ি করে আগে রান্নাবান্নাটা করি না, দেখতেই পেয়েছো অবস্থা খারাপ, তারপরে কিন্তু চান করব। আর বিকেল দিকে কিন্তু আমাদের এক জায়গায় যাবার কথা আছে, জানি না যাওয়া হবে কি হবে না, তো সেটাও দেখতেই পাবে তোমরা কিন্তু যা হবে। আর পছন্দের কিন্তু একটি আমি জিনিস আনতে যাব, আর সেটা কেমন হবে সেটা তোমাদের সাথে কিছুটা শেয়ার করব, যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর তার সাথে আমার ভিডিওগুলি কেমন লাগে অবশ্যই বলবে। আর এই যে বললাম দোলহাট করতে আসছে পাশের গ্রাম থেকে, তার জন্য আমাদের হয় দোল খেলা। তো এই যে চলে এসছে, তাড়াতাড়ি করে রান্নাটা অনেকটা নামিয়ে পরে চলে গেলাম দেখতে, ছাদের দিকে দেখছি, তো ছাদে না, এটা আমি জানলাতে আছি। তো এটা আমাদের যাবে হরিমেলাতে, তা হরিমেলাটা তোমাদের সাথে শেয়ার করা যাবে না, যেহেতু আমি বাড়িতে রয়েছি, আর এখন তো বাইরে বেরোনোই যাবে না। আর এদিকে দেখো ডিমের ঝোল ফুটছে, আর এখানে বাঁধাকপি একদম পুরো রেডি। তো বিকেলবেলায় চলে এসেছি একটু বাজারের দিকে, তো এখানে আমি একটি পছন্দের জিনিস নিতে এসেছি, তো কোনটা কি নেব খুঁজেই পাচ্ছি না। তো তোমাদের সাথে একটুখানি দেখাচ্ছি, কোনটা ভালো লাগছে অবশ্যই জানাবে। তো আমি এখানে একটি আলমারি নেবো ভাবছি, তো কোনটা নেবো কিন্তু খুঁজে পাচ্ছি না। আর আলমারিটা আমার কিন্তু খুব প্রয়োজন জানো তো, তো এই জন্যে বলেছিলাম আমার একটা পছন্দের জিনিস আনতে যাচ্ছি, তো ভাবলাম একটু তোমাদের সাথে শেয়ার করি, যেহেতু তোমাদেরকে বলেছি আমার লাইফস্টাইল, আমার সবটুকু তোমাদের সাথে শেয়ার করব অবশ্যই।